তো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আজকে সকাল সকাল ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পর এখন খাওয়া দাওয়া করবো। তো এই যে খাবার দিচ্ছে আমার, এই খাবারই খাবো। এখানে আছে পাবদা মাছ না গাইস, কি মাছ জানি, নদীর মাছ। আর আছে হচ্ছে ভাজি, মিষ্টি কুমড়ো ভাজি। আমার বাইক না না কামতাছে, এই যে কে মারছে মামা, কেরা মারছে? না না, কেমনে কেমনে মারছে? বোকা দিছে? আচ্ছা, কিছু হইব না, নানা বকা দিলে কিছু হয় না। ওর নাম হচ্ছে গাইস ইব্রাহিম। ফুল সেট আপ নিজে আরাম খেয়ে। ওয়াও, আমি এটা খাইবো, তোমরা কোনটা খাইবা? নেও, পছন্দ করে একটা নেও, যে কোনো। গুড, এখন দো, ওখানে আসো। এখন এটা আমরা দোনো। একজন একজন করে আসো। হ্যাঁ আসো। তো দোয়া শেষ, এখন আমরা প্লেট আনবো। প্লেট কই? বডি দিয়া? বডি দেখাও, এমনি মুখ দেখাও। এখন তোমরা এই খাও, ওই উডি খাও, তোমার আম্মু আসলে কাটতে দিবে। এটা কাঁচা, ওই যে ওইটা মজা আছে, ওই আমরা এটা পরে পরে, এটি কাঁচা মনে হয়। এই যে এটা দুই আনো, এটা পাকা। তোমাকে একটু দিব, দাঁড়াও দিতেছি। দাঁড়াও দেই। দাঁড়া বেটা, সব তো কাঁচা। এই এই, এটা কাঁচা। এই যেমন করে সাইডে কামড় দাও, এটার এই যে এখানে কামড় দাও। হ্যাঁ, কামড় দিয়ে আমি চিপ দিবা, চাপ দিলে রস বেরিয়ে, যেভাবে চাপ দিলে রস বেরিয়ে। ম্যাম দেখাও, হলো আর দেখলো। আর দেখলো মাম করেছি, মামকে কাম করে শেষ হোক, কাম করে শেষ হোক, তারপর ফেলে দিই। জ্বরে পড়বো। তো ওদের ক্যাম্প খেয়ে গেছে, চলে যাচ্ছি মসজিদে। এখন মূলত মাগরিব ওয়াক্ত নামাজটাই পড়বো, এবং আপনাদের উদ্দেশ্যে বলছি সবারই নামাজ কালাম পড়বেন, কারণ নামাজ বেহেশতের চাবি। নামাজ কালাম পড়া ভালো গাইস। তো এখন রাস্তা বেরিয়েছি গাইস, এখন রাস্তা দিয়ে হাঁটবো, হাইটা যাবো মসজিদে। মূলত আমাদের এখান থেকে প্রায় 2 থেকে 3 মিনিট লাগে যাইতে। তো এই হচ্ছে গাইস আমাদের মসজিদে যাওয়ার পথ। এখানে গাইস ভালোই পানি উঠছে, এই গল্লির মাথায় এটা আর কি। এখানে ভিতর দিয়ে একটা ছোট গল্লি আছে, ওই গল্লি দিয়ে আর কি শর্টকাটে যাওয়া যায়। তো শর্টকাটের জন্য আসছে, এখন থেকে ভালোই পানি উঠছে গাইস। এটি হচ্ছে আমাদের ড্রাইভার শহরের রাস্তা। যাই হোক, পানি দিয়ে লাফালাফি পার হয়ে মসজিদের চিপাগুলি দিয়ে ঢুকলাম, এখন মসজিদে ঢুকবো। তো অবশেষে গাইস মসজিদের সামনে আসলাম। এটা হচ্ছে রিয়াজুল জান্নাত জামে মসজিদ, মসজিদটার নাম। মসজিদটা ভিতরতে খুবই সুন্দর ডিজাইন করা। তো আমি অজুখানে আসছি গাইস, অজু করবো এখন পানি দিয়ে। তো অজু করার সময় ক্যামেরা বাইরের সাইডে রেখে অজু করলাম, অজু করা এখন শেষ। এখন ভিতরে ঢুকবো, নামাজ দেখতেছি গাইস শুরু হয়ে গেছে। তো আমি তাড়াহুড়ো করে গেট গুট লাগিয়ে নামাজ পড়তে এখন বসবো।
সবাই দেখি এখন সেজদায় চলে গেছে গাইস। আমিও তাদের সাথে এখন অংশগ্রহণ করবো গাইস। নামাজটা পড়লাম, নামাজ পড়ার সময় ভিডিও করলাম না, কারণ হচ্ছে নামাজের সময় ভিডিও না করাই উত্তম। তো এখন হাইটে হাইটে আবার বাসায় যাচ্ছি। এটা হচ্ছে অন্য পাশের গলিতে যাচ্ছি, পিছের গলিতে বেশ অনেক পানি উঠছে, এই জন্য অন্য গলিতে যাচ্ছি বাসায়। এসে পড়ছি আন্টি ঘরে, এই যে লাইট আন্টি ঘরে যাবো। সেকেন্ড ফ্লোর হচ্ছে আমার আন্টির ঘর। গাইস আসছি আমার আন্টিদের বাসায়। এখানে আমার ছোট ভাই আছে, এই যে তাসিন, ভাইরাল তাসিন, ওই যে ইয়ামিন। তাসিনে কি খেলছে এই যে দেখেন, তাসিনে খেলতেছে ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার খেলতেছে, তোর সাথে আমি একটু ফ্রি ফায়ার খেলবো মোবাইলে, তারপর আবারই করবো। ইয়ামিন কি করো তুমি? খেলতেছো? খেলো, এদিকে তাকাও। আব্দুরা ডিম দিন, ডিম 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 নাই? ও আচ্ছা, তো দেন। টাকা। তো গাইস তাহসিনের সাথে অনেকক্ষণ গেম খেলার পর এখন বাইরে আসলাম। এখন মূলত গাইস দুটো লুডুস কিনবো ভাবতেছি, মিস্টার লুডুস বা ম্যাগি লুডুস, যে লুডুসে পাই দোকানে কিনবো। তো এমন সময় দেখি যে আমার আন্টি, ছোট আন্টি এবং আমার ছোট ভাই ইয়ামিন ও দোকানে আসছে আর কি গাইস। তো ওদের সাথে দেখা হয়ে গেল গা। তো দেখা হওয়ার পর ওদেরকে হেল্প করলাম, ওদের ব্যাগটা ওদের বাসায় দিয়ে আসলাম। এমন সময় গাইস আমি বাসায় এসে দেখে যে আমার বড় ভাই আইসা পড়ছে গ্রামের বাড়ি থেকে, ফরিদপুর রাজবাড়ির থেকে। আরেকটা মজার ব্যাপার হলো গাইস, আমার ভাই অনেক কষ্ট করে দূরের থেকে দেশের খাঁটি মাছ, পদ্মা নদীর মাছ নিয়ে এসেছে গাইস, খাঁটি মাছ। এখানে মূলত 3-4 ধরনের বিভিন্ন মিক্সিং মাছ আছে যেগুলো জালে পাওয়া গেছে। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ, তারপর বাইলা মাছ গাইস, ট্যাংরা মাছ, তারপর পিয়ালি মাছ, এরকম বিভিন্ন ধরনের মাছ আছে। এখানে চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি মাশাআল্লাহ। তো এগুলো এখন কাটাকাটি করা লাগবে, অনেক ঝামেলা আছে। তো আরেকটা ব্যাগে দেখলাম গাইস নিয়ে আসছে মাশাআল্লাহ অনেকগুলো আম নিয়ে আসছে, গাছের আম। তো গাছের আম বলে কথা গাইস, গাছের আম তো খুবই মিষ্টি হয়, তো গাছের আমটাও খাওয়া যাবে ইনশাআল্লাহ। তো গাছের আম খাবো। আর গাইস একটু আগে যে বিকালবেলা যেগুলো খাইছে ওগুলো আবার আমার আব্বু আনছিল, ওগুলো গাছের আম, ওগুলো আবার আমার আব্বু আনছে। আর ভাইয়ারটা খাবো, কালকে খাবো ইনশাআল্লাহ। তো মাছগুলো গাইস খুবই ভালো লাগতেছে লাগতে, বেশি ভালো লাগছে। আর এগুলো অনেক ঠান্ডা, বরফে ছিল, বরফ গলে গেছে। মাছ যাতে নষ্ট না হয় এই জন্য গাইস বরফ দিয়ে ভালোভাবে প্যাকিং করে এটা আটকাই দিয়েছিল। এখন খুললাম, খুলে দেখলাম বরফ গাইস গলে গেছে গা। তো মাছগুলো আমি অনেক খুলনা আনলাম, তারপর এখন কাটাকাটি করা লাগবে। আমার খাবে খাবে আম। তো গাইস আম সবগুলো বের করা হয়েছে, এখন মাছগুলো গোছানো হয়ে গেছে। এখন আমার আম্মু এবং আব্বু কাটবে মাছগুলো, দেখবেন। মূলত গাইস আমার আম্মুই কাটতো, কিন্তু আম্মুর কষ্ট হবে দেখে আব্বু সাহায্য করতেছে আম্মুর সাথে। তো এই যে মাছগুলো বাছতেছে, চিংড়ি মাছ বাছছে এক জায়গায়, এবং পিয়ালি মাছ, পুঁটি মাছ, এবং আরেকটা কি মাছ জানি মাছের নামটা গাইস মনে থাকে না, এগুলো বাছতেছে আলাদা আলাদা জায়গায়। কালার দেখে বুঝতেছেন। তো গাইস বাছাবাছি শেষ, এখন মাছটা কাটবে, যে আমার আম্মু কাটতেছে এবং আমার আব্বু পাশে বসে হেল্প করতেছে। ভালোই তারা হেল্প করে কাটাকাটি করতেছে, এবং ওই যে আরেকজনে প্যাকেট করতেছে। আমগুলো বাছা শেষ গাইস, আমগুলো ধোয়া দিয়ে পাতলা সবই শেষ। তো আব্বু সুন্দর করে কাটতেছে। আমার আব্বু মূলত খুবই সুন্দর রাঁধুনি, সুন্দরভাবে রাঁধতে পারে, সব কাজে করতে হয় আর কি ঘরের। তো ভালো থাকবেন গাইস, সুস্থ থাকবেন। আজকে ব্লগটা এতটুকুই। এবং গাইস আমাদের একটা ইনভাইট আসছে আর কি, বিয়ের দাওয়াত। কতদিন পরে বিয়ের দাওয়াতের ব্লগটা করবো, বিয়ে খেতে যাব। তো আপনি আমাদের পাশে থাকবেন, ওই ব্লগটা খুব শীঘ্রই এসে পড়বেন ইনশাল্লাহ।